আমার বাবা যখন আমার মাকে খোঁচা দিয়ে কথা বলে, আমার মা তখন এভাবে লুচির মতো ফুলে আজকে ডিমের পিঠাটা ঠিক সেইভাবে ফুলেছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? করি সবাই ভালো আছেন। সকালবেলা আমাদের মা খিচুড়ি রান্না করেছে। আমার বাবা ডিম নিয়েছে, কিন্তু আমাকে ডিম দেয় নেই। খিচুড়িটা অনেক মজা হয়েছিল। এই খিচুড়িটা আমার মা কুকারে রান্না করেছে। চাল, ডাল, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, আদা, রসুন বাটা দিয়ে সব একসাথে মেখে পরে বসিয়ে দেয়। ব্যাস হয়ে যায় খিচুড়ি। নাস্তা করে সবাই মিলে খাটের উপরে শুয়েছিলাম। বিছানা ভরা পোলাপাইন। তারপর মা চলে গেল পার্সেল রেডি করতে। আমার মায়ের প্রতিদিন পার্সেল করতে হয়। ডাল, মিষ্টি, সেরেলাক, প্রোডাক্ট আরো কত কি সেল করে এটা নিয়ে আমাদেরকেই সেল করে দেয়। আমরা যে ভাই মহা বিপদে, কি যে করি তো ভাল লাগে না। সবকিছু পেয়ে যাবেন উইথ আইসা পেজে। যদি সেরেলাক অর্ডার করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া পেজে এসএমএস করতে পারেন। প্রোডাক্টগুলো সবাই আম্মু বিশ্বাস করে নেয়। আমাদের আম্মু সবার বিশ্বাস মর্যাদা রাখে। পার্সেল রেডি করার পর আম্মু রান্না করতে আসছে। প্রথমে তেলে আলু পেঁয়াজটা দিল। এখন এটাকে ভালো করে ভাজতে হবে। তারপরে দিয়ে দিবে আদা বাটা, রসুন দিয়ে ভালো করে ভাজতে হবে। দিয়ে দিবে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর একটুখানি পানি। এটা তরকারি হয়েছে। ভালো করে কষাতে হবে। তেল ভালো করে কষিয়ে টমেটো আর বেগুন দিয়ে দিতে হবে। এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে দিবে। এটা কি মাছ রান্না করবে আপনারা জানেন? এটা হচ্ছে বাটা মাছ। বাটা তো জুতা হয়, বাটা কি মাছ হয়? কি হাসির কারবার বলেন তো? তো খুব হাসি পায়। আমি আজকে জুব্বা পরে আমার নানার কবরে গিয়েছি। নানার কবরেও গিয়েছিলেন, আবার মসজিদেও গিয়েছিলেন। আল্লাহ দিয়েছেন। নামাজ দিতে দিতে আপনি কি করেছিলেন? আমি বড় হয়েছি, মসজিদ নানার কবরে দোয়া করব। আমি বড় হয়েছি। হ্যাঁ, বড় হয়েছো তো। মামা বলেছে। তুমি নানার কবরে কিভাবে দোয়া করেছো মা? দাও যাও জুয়ে রেখে বলো। জুয়েরা যাবারে শিশি পাইছে। উপরবেলা তো আমাদের মা সবাইকে ভাত খাওয়িয়ে দিচ্ছে। আমরা লক্ষ্মী ছেলের মতো ভাত খাই। আপনাদের বাচ্চা কি ভাত খেতে চায় না? তাদেরকে মুখে রুচির অভাব, তাহলে তাদেরকে দেন সেরেলাকটা। আপনাদের বাচ্চারা রুচি বাড়াবে। বিকালবেলা খালামুনি আসবে। মা এখন ডিমের পিঠা বানাবে। ডিমের পিঠা বানানোর জন্য 4 কাপ চালের গুঁড়ি নিয়েছে। দিয়ে দিবে 10টা ডিম। দিয়ে চালগুলো গুলিয়ে নিতে হবে। তারপরে ব্লেন্ডারে ব্লেন্ড করতে হবে। পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, ধনে পাতা কুচি, একটুখানি লবণ দিয়ে মুখে নিতে হবে। পেঁয়াজগুলোকে ডিমের ভিতরে মেশাতে হবে। ডিমের পিঠাগুলো রেডি। কড়াইতে তেল গরম করে নিতে হবে। ছোট গ্লাস দিয়ে গোলাগুলো ঢালতে হবে। আরেকটা খুন্তি দিয়ে উপরে তেল দিয়ে দিতে হবে। তাহলে পিঠা গোল গোল ফুলে উঠবে।
মাঝে মাঝে আমার আম্মু এরকম ফুলে, তখন আমার বাবা কত দিয়ে কথা বলে, কত মজা না বিষয়টা। আপনারা এরকম ভাবে ফুলেন। আরেকটা কথা বলতে ভুলে গিয়েছি, ডিমের পিঠাতে একটু বেকিং পাউডার দিয়েছে, এর জন্য পিঠাগুলো এরকম ভাবে ফুলেছে। আমার খালামণি ডিমের পিঠা অনেক পছন্দ করে, এর জন্যই খালামণি আসলে আম্মু ডিমের পিঠা বানায়। আপনারাও আমাদের বাসায় বেড়াতে আসেন, আপনারাও তো আমার খালামণি। আপনারাও আসলে আমার আম্মু ডিমের পিঠা বানাবে, আপনারা গম গম করে খাবেন। ডিমের পিঠা খাওয়ার জন্য আমার আম্মু শুটকি ভর্তা করেছে। কেমন লাগলো আজকের ভিডিও? আজকে আমি যাই, আল্লাহ হাফেজ।